সালামুন আলাইকুম ফ্রেন্ডস। দেখুন, বর্তমান বিশ্বে প্রায় 1 বিলিয়নেরও বেশি মানুষ হাই ব্লাড প্রেশারে ভুগছে এবং তাদের অর্ধেকের বেশি মানুষ জানেই না যে তাদের হাই ব্লাড প্রেশার রয়েছে। সো যখন আপনি জানবেন না যে আপনার ব্লাড প্রেশার কেমন আছে, এটা খুবই বিপজ্জনক। কারণ গবেষণায় দেখা যাচ্ছে যে 60 বছর বয়সের পরে বেশিরভাগ মানুষের হাই ব্লাড প্রেশার হচ্ছে, কিন্তু তারা পরীক্ষা করে না বিধায় জানতে পারে না। যদি আপনার ব্লাড প্রেশার নীরবে একটু এলিভেটেড থাকে, একটু বাড়তি থাকে, তাহলে এটা আপনার আলঝেইমার্স হওয়ার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে, অর্থাৎ আপনার নিউরো ডিজেনারেটিভ ডিজিজ হওয়ার ঝুঁকি বাড়িয়ে দিবে। আপনি কোনো কিছু মনে রাখতে পারবেন না, কোথায় কি রেখেছেন, মানুষের নাম মনে করতে পারবেন না, স্মৃতিশক্তি দিন দিন লোপ পেতে থাকবে, আপনার ব্রেইন ঠিকমতো কাজ করবে না। অন্যদিকে হাই ব্লাড প্রেশার আরও মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি বৃদ্ধি করে, লাইক আপনার হার্ট অ্যাটাক, স্ট্রোক, কিডনি ড্যামেজ, মেটাবলিক সিনড্রোম সহ নানাবিধ স্বাস্থ্য ঝুঁকি এই হাই ব্লাড প্রেশারের সাথে যুক্ত। কিন্তু আপনি হয়তো আপনার ব্লাড প্রেশারের জন্য অলরেডি বেশ কয়েক রকমের ওষুধ নিচ্ছেন, লাইক সোডিয়াম চ্যানেল ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ACE ইনহিবিটরস, বেটা ব্লকার্স ইত্যাদি নানাবিধ ওষুধ, ডিউরেটিক্স, যেগুলো ব্লাড প্রেশার কমানোর জন্য দেওয়া হয়। এগুলো আসলে আপনার ব্লাড প্রেশার কেন বেড়েছে সেটা রুট কজ কখনই ট্রিট করে না, জাস্ট আপনার ব্লাড প্রেশার কমানোর জন্য রোগ লক্ষণকে ধামাচাপা দিয়ে থাকে। আপনার রক্ত থেকে পানি কমানোর মাধ্যমে, আপনার হার্ট রেট কমানোর মাধ্যমে, নানাবিধ দিক থেকে এগুলো আপনার ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে, কিন্তু আপনার ব্লাড প্রেশার কেন বাড়লো সেই সমস্যাটি কখনই ফিক্স করে না। ফলে আপনি যদি সারা জীবনে এই ওষুধগুলো নেন, আপনার ব্লাড প্রেশার কখনই ভালো হবে না, বরঞ্চ দিন দিন আপনার ব্লাড প্রেশার বাড়তে থাকবে এবং আপনার রোগটি প্রগ্রেসিভ ওয়েতে বাড়তে বাড়তে এক সময় গিয়ে আপনার হার্টের ব্লক বা স্ট্রোকের মতো বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে পড়বেন। আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো, যদি আপনার রাত বিরাত ওষুধ না থাকে বা কোনো কারণবশত আপনার ব্লাড প্রেশার অনেক বেড়ে যায়, আপনি কি করে কোনো রকম মেডিসিন ছাড়াই মাত্র 5 মিনিটের মধ্যে আপনার ব্লাড প্রেশারকে কমিয়ে নিয়ে আসতে পারেন। এবং আমি আপনাকে দেখাবো একটি সহজ, সিম্পল এমন একটি চা যা আপনি বাসায় প্রস্তুত করে খেতে পারেন, যা নিয়মিত গ্রহণ করলে গবেষণায় দেখা যাচ্ছে এটা ব্লাড প্রেশার মেডিসিনের মতো আপনার প্রেশারকে কমাতে সাহায্য করবে। কিন্তু সব থেকে ভালো বিষয়, এটা অ্যালোপ্যাথিক ওষুধের মতো শুধুমাত্র লক্ষণকে ধামাচাপা দিবে না, বরঞ্চ আপনার ব্লাড প্রেশারকে একেবারে গোড়া থেকে ফিক্স করতে সাহায্য করবে। ওভার টাইম অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে আপনার এন্ডোথেলিয়াল ফাংশন ইমপ্রুভ করে নানাবিধ দিক থেকে আপনার স্বাস্থ্যকে উন্নত করবে, ব্লাড প্রেশারকে নর্মালাইজ করবে। সো লেটস নো হাউ টু নর্মালাইজ ইউর ব্লাড প্রেশার উইদাউট রিলাইং অন pharmaceutical drugs that never treats your underlying cause, just suppress the symptoms. So let's know how to fix it. সো ডিয়ার ফ্রেন্ডস, আপনার ব্লাড প্রেশার কমাতে ফলো করুন আমার 3 স্টেপ প্রোটোকল। নাম্বার 1, সর্বপ্রথম আমি আপনাকে রেকমেন্ড করব পটাশিয়াম সাপ্লিমেন্ট করার জন্য। এর কারণ অজস্র গবেষণায় দেখাচ্ছে পটাশিয়াম আপনার ব্লাড প্রেশার কমানোর জন্য হাইলি ইফেক্টিভ। লাইক আপনি যদি হাই ব্লাড প্রেশারে ভুগে থাকেন, খুব সম্ভব আপনার ডক্টর আপনাকে একটি সল্ট রেস্ট্রিক্টেড ডায়েটে রেখেছে, এবং এটা অনেক আগে থেকেই ব্লাড প্রেশার কমানোর জন্য ডক্টরদের ফার্স্ট রেকমেন্ডেশন সেটা হচ্ছে আপনি আপনার খাবার থেকে লবণকে কমিয়ে নিয়ে আসুন। কিন্তু গবেষণায় দেখাচ্ছে যদি আপনি আপনার ব্লাড প্রেশার যদি অতিরিক্ত লবণ খাওয়ার ফলে বেড়ে না থাকে, আপনি যদি স্বাভাবিক লবণ খাওয়া সত্ত্বেও আপনার ব্লাড প্রেশার বেড়ে গিয়ে থাকে, তাহলে আপনি যদি আপনার খাবার থেকে লবণকে কমিয়ে দেন, এটা বিপজ্জনক হতে পারে। উল্টো আপনার হার্ট অ্যাটাক করে মারা যাওয়ার ঝুঁকিকে আরও বাড়িয়ে দিবে। কারণ লবণ আপনার স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার খাবার থেকে গুরুত্বপূর্ণ পুষ্টিসমূহ অ্যাবজর্ব করার জন্য, হজম করার জন্য, শক্তিশালী ডাইজেশন রাখার জন্য আপনার লবণ খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোষ্ঠকাঠিন্য যেন না হয়, কারণ লবণ আপনার কোলনের মধ্যে পানি ধরে রাখে, হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করতে সাহায্য করে। যখন আপনি খাবার খান, আপনার খাবারে যখন লবণ অ্যাড করবেন, এই লবণটা যখন আপনার টেস্ট বাডসের মধ্যে হিট করবে, আপনি সাথে সাথে আপনার খাবার হজম করার জন্য প্রয়োজনীয় এনজাইমস সমূহ আপনার প্যানক্রিয়াস, আপনার শরীর সেগুলো তৈরি করবে, ফলে আপনার হজম শক্তি ভালো থাকবে। আমার কাছে বেশিরভাগ রুগীরা এসে বলে তাদের হজম শক্তি অনেক দুর্বল, এবং পরবর্তীতে অ্যানালাইসিস করে দেখা যায় তারা লবণ দীর্ঘদিন ধরে একেবারেই কম খাচ্ছে। নতুন গবেষণায় দেখা যাচ্ছে লবণ একেবারে কম খাওয়াটা খুবই বিপজ্জনক। খুব অল্প সংখ্যক মানুষ তাদের মেডিকেল প্রবলেমের জন্য লবণ কম খেতে পারে, কিন্তু যদি আপনার লবণ অতিরিক্ত খাওয়ার ফলে ব্লাড প্রেশার না হয়ে থাকে, তাহলে আপনি যদি লবণকে কমিয়ে দেন সেটা বিপজ্জনক হতে পারে। কারণ লবণ কমানোর মাধ্যমে আপনি আপনার রক্ত থেকে পানি কমিয়ে নিয়ে আসবেন, ফলে আপনার ব্লাড প্রেশার ঠিকই কমবে, কিন্তু এটা আপনার ব্লাড প্রেশার বাড়ার মূল কারণ সমাধান করছে না। ব্লাড প্রেশার বাড়ার মূল কারণ হচ্ছে স্ট্রেস, অতিরিক্ত ইনসুলিন হরমোন, অতিরিক্ত গ্লুকোজ রক্তের মধ্যে যদি আপনার সুগার বেশি থাকে, এটা আপনার রক্তনালীকে শক্ত করে ফেলে, সংকুচিত করে ফেলে। অতিরিক্ত অক্সিডেটিভ স্ট্রেস থেকে রাতে যদি ঘুম না হয়, অতিরিক্ত দুশ্চিন্তা করেন, বা যাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি খুবই কম,
নানাবিধ কারণে আপনার রক্তনালী সংকুচিত হয়ে যায়, শক্ত হয়ে যায়, ফ্লেক্সিবল থাকে না, আগের মতো ডায়ালেট হতে পারে না, প্রসারিত হতে পারে না। ফলে আপনি যখন একটু সিঁড়ি বেয়ে উঠবেন বা একটু দৌড়াবেন বা আপনি অতিরিক্ত মেন্টাল স্ট্রেসে পড়ে যাবেন, আপনার হার্ট রেট বাড়লেই আপনার ব্লাড প্রেশারটা বেড়ে যাচ্ছে, কারণ আপনার রক্তনালী প্রসারিত হতে পারছে না। সো আপনি লবণ কমিয়ে দেওয়ার মাধ্যমে আপনার রক্তের মধ্যে পানির পরিমাণকে কমিয়েছেন, যার ফলে আপনার ব্লাড প্রেশারটা কিছুটা কমেছে, কিন্তু এটা আপনাকে দুর্বল করে দিচ্ছে, আপনার ব্লাড প্রেশার বাড়ার মূল কারণ সমাধান করছে না। অন্যদিকে পটাশিয়াম সাপ্লিমেন্ট করলে আপনার রক্তনালীর প্রাচীর, ইনারমোস্ট লেয়ার, এন্ডোথেলিয়াল সেলস অ্যান্ড দেন আপনার রক্তনালীর প্রাচীরগুলো রিল্যাক্স হয়, প্রসারিত হতে পারে, ফলে আপনার ব্লাড প্রেশার কমে আসে। সো আমি হাইলি রেকমেন্ড করব, যদি আপনি হাই ব্লাড প্রেশারে ভুগে থাকেন তাহলে লবণ কমানোর চাইতে পটাশিয়াম সাপ্লিমেন্ট করা বেশি গুরুত্বপূর্ণ। এর জন্য আপনি পটাশিয়াম রিচ খাবার গ্রহণ করতে পারেন, যেমন কলা, বাঙ্গি, কমলা, আঙ্গুর ফল অ্যান্ড দেন আপনার ব্রোকলির মধ্যে পটাশিয়াম রয়েছে। সবথেকে বেশি হাইয়েস্ট পটাশিয়াম রিচ খাবার হচ্ছে মোরিঙ্গা, অর্থাৎ সজনে পাতা। আপনি যদি সজনে পাতা প্রতিদিন গ্রহণ করেন, এটা আপনার ব্লাড প্রেশার কমাতে সাহায্য করবে, কিন্তু সজনে পাতার মধ্যে আছে প্রচুর ক্যালসিয়াম। দ্যাটস ওয়াই আমি রেকমেন্ড করব, যদি আপনি সজনে পাতা খান তাহলে অবশ্যই সেটার সাথে ভাইটামিন D3 অ্যান্ড দেন K2 সাপ্লিমেন্ট করুন, যাতে করে আপনার রক্তের মধ্যে ক্যালসিয়াম জমা না হয়, ক্যালসিফাইড না হয়। সো ক্যালসিফিকেশন যেন না হয়, এর জন্য ভাইটামিন K2 সাপ্লিমেন্ট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং দ্বিতীয়ত আমি রেকমেন্ড করব জবা ফুলের চা গ্রহণ করার জন্য, কারণ পৃথিবী জুড়ে অজস্র গবেষণা হয়েছে এই জবা ফুলের চায়ের ওপর, যা আপনার ব্লাড প্রেশার কমাতে প্রেসক্রিপশন ড্রাগের মতো কার্যকর। লাইক এটা অবিকল ACE ইনহিবিটরসের মতো কাজ করে, তবে ACE ইনহিবিটরসের বিপজ্জনক কিছু সাইড ইফেক্ট রয়েছে, লাইক এটা আপনার ডিজিনেস, আপনার শুকনা কাশি অ্যান্ড দেন অনেকের ক্ষেত্রে কিডনির ফাংশনকে খারাপ করতে পারে। সো এরকম বিপজ্জনক সাইড ইফেক্টসের একটাও আপনি পাবেন না জবা ফুলের চায়ের মধ্যে, যেটা প্রাকৃতিকভাবে আপনার ব্লাড প্রেশারকে উন্নত করবে অ্যান্ড দেন অ্যান্টিঅক্সিডেন্ট সহ নানাবিধ বেনিফিটস এর মধ্যে রয়েছে। সো আপনার ব্লাড প্রেশার কমাতে আমি হাইলি রেকমেন্ড করব জবা ফুলের চা গ্রহণ করার জন্য। এটা খুব সহজেই আপনি প্রস্তুত করতে পারবেন, বা আপনার কাছে যদি জবা ফুল না থাকে আপনি অনলাইন স্টোর থেকে জবা ফুলের চা সংগ্রহ করতে পারেন, লাইক দারাজে পাওয়া যায়। জাস্ট শুকনো জবা ফুলের পাউডার আপনি 1 থেকে 2 চামচ পরিমাণ নিন এবং 2 বা 3 কাপ পানির সাথে, ফুটন্ত পানির সাথে সেটা মিক্স করে ঢেকে রেখে দিন। এটা প্রথমে আপনি পানি গরম করে নিন, ফুটন্ত পানি চুলা থেকে নামিয়ে নিন এবং সেইখানে জবা ফুলের পাউডার মিক্স করে ঢেকে রেখে দিন 10 থেকে 15 মিনিট। তারপরে যখন পানিটা একেবারে ঠান্ডা হওয়ার প্রয়োজন নেই, কুসুম কুসুম গরম থাকা অবস্থায় সেটাকে আপনি ছেঁকে স্ট্রেন করে সামান্য মধু এবং লেবুর রস মিক্স করে আপনার টেস্ট প্রিফারেন্স অনুযায়ী গ্রহণ করতে পারেন। এটা এক্সেলেন্ট কাজ করবে ব্লাড প্রেশার কমাতে এবং আপনাকে মানসিক দিক থেকে সুপারচার্জ হতে সাহায্য করবে। অ্যান্ড দেন তৃতীয়ত আমি আপনাকে এমন একটি পদ্ধতি শিখিয়ে দিব, যদি আপনি রাত বিরাত হঠাৎ ব্লাড প্রেশার অনেক বেড়ে যায় বা আপনার কাছে ওষুধ নেই বা ওষুধ খাওয়া সত্ত্বেও ব্লাড প্রেশার বেড়ে আছে, আপনার রাতে ঘুম হচ্ছে না, অনেক স্ট্রেস এবং অস্বস্তি অনুভব করছেন, তাহলে আপনি পানি গরম করে কুসুম কুসুম গরম পানিতে আপনার পায়ের পাতাগুলো ভিজিয়ে রাখুন। যদি সেখানে আপনি এপসম সল্ট ব্যবহার করতে পারেন তাহলে সেটা আপনার ব্লাড প্রেশার আরও দ্রুত কমিয়ে নিয়ে আসবে। সো শুধু গরম পানির মধ্যে, কুসুম কুসুম গরম পানির মধ্যে পা ভিজিয়ে রাখলেই, 15 থেকে 20 মিনিট পা ভিজিয়ে রাখলেই আপনি দেখবেন আপনার ব্লাড প্রেশার অনেকটা কমে যাবে। কারণ গরম পানিতে পা ভিজিয়ে রাখলে এটা আপনার স্ট্রেস কমিয়ে নিয়ে আসবে অ্যান্ড দেন আপনার রক্তনালীকে ডাইলেট হতে সাহায্য করবে, ফলে ব্লাড প্রেশার কিছুটা কমে আসবে। সো এটা সাময়িক সময়ের জন্য আপনাকে কিছুটা সাপোর্ট দিবে ব্লাড প্রেশার কমানোর জন্য। সো দ্যাটস ইট। যদি আপনি ব্লাড প্রেশার কমাতে চান তাহলে শুধুমাত্র ফার্মাসিউটিক্যাল ড্রাগসের উপর ভরসা করবেন না, কারণ সেগুলো ব্লাড প্রেশার ঠিক করতে কিছুই করে না, শুধুমাত্র সাময়িক সময়ের জন্য ব্লাড প্রেশারকে কমিয়ে রাখতে, আপনার শরীরের মধ্যে ব্লাড প্রেশারকে কিছু সময়ের জন্য কমিয়ে রাখতে সাপোর্ট দেয়, কিন্তু ব্লাড প্রেশার হওয়ার মূল কারণ কোনো দিক থেকেই ফিক্স করে না। সো যদি আপনি ব্লাড প্রেশার থেকে সেরে উঠতে চান তাহলে এই প্রাকৃতিক পদ্ধতিগুলো অনুসরণ করুন। এছাড়াও আমার চ্যানেলে এমন কিছু ভিডিও রয়েছে যা অনুসরণ করে মানুষ ব্লাড প্রেশার থেকে পুরোপুরিভাবে সুস্থ হয়েছে। অনেকেই কমেন্টে লিখে রেখেছে তারা সেই পদ্ধতি অনুসরণ করে এখন ব্লাড প্রেশার থেকে সুস্থ আছেন। লাইক আপনি নাইট্রিক অক্সাইড ডাম্প এক্সারসাইজটি খুবই ইফেক্টিভ, অ্যান্ড দেন নাইট্রিক অক্সাইড বাড়ানোর জন্য L-citrulline এবং বায়োস্প্রে প্লাস বেশ কিছু প্রোটোকলস রয়েছে আমার চ্যানেলে, যেগুলো আপনি দেখতে পারেন। আপনার ব্লাড প্রেশারকে রুট থেকে ফিক্স করতে সাহায্য করবে, আপনাকে রোগমুক্তি হতে সাহায্য করবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।